পরীক্ষা ছেলেদের চলছে না আমার চলছে বুঝতে পারছি না, তবে হ্যাঁ টেনশানে দুজনেই রয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউ টক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আজকে আবার একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এখন চলছে দুই ছেলের হাফ-ইয়ারলি পরীক্ষা। তো এই হাফ-ইয়ারলির পরীক্ষার সময় একা হাতে কীভাবে সংসারের কাজ সামলে দুই ছেলেকে স্কুলে পাঠায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে বাসি দুয়ারে জল দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি, আর তারপরে এদিক ওদিক না তাকিয়ে নিজে একটু ফ্রেশ হয়েই বাসন মাজতে বসে গেছি। রাতের বাসন আমি সকালেই ধুই। বাসন মেজে এসে দেখো তোমাদের দেখাচ্ছি এখন বাজে 7:10, আর ছেলে এদিকে রিভিশন করতে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এমনটা না যে রিভিশনটা না করলেও এক্সামে মানে মানে লিখতে পারবে না। একই বলো তো, এমন কিছু ইম্পর্টেন্ট থাকে যেগুলো মনে হয় যে পরীক্ষা দেওয়ার আগে যদি একটাবার রিভিশন করে যায় মানে তা যেন ভালো করে হয়ে যায়। আর এটা আমরাও ছোটোবেলা থেকে করে এসেছি। মারা যতই রাতে বলি যে মা পুরো পড়া কিন্তু পুরো কমপ্লিট করে গেছি, তাও সেই না 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 পরীক্ষা দেওয়ার যাওয়ার আগে একবার রিভিশন করে নিবি সকালে। তো সেটাও আমি দুই ছেলের ক্ষেত্রে করি। তো ছোটো ছেলে তো একদম সকালে এক্সাম, ও 8টার সময় ঘর দিয়ে বেরোতে হয়, আর বড় ছেলে 9টা 9:30 10টায় 9:45 দিকে বেরোয়। তো তো সেই হিসাবে এখন একটু কাজটা অন্য রকমভাবে করতে হচ্ছে। আর এখানে তোমাদের আমি ছেলের আজকে হচ্ছে লাস্ট পরীক্ষা, ছোটো ছেলের আজকে সায়েন্স হয়ে শেষ হয়ে যাবে। আর এতদিনে যে পরীক্ষাগুলো হয়েছিল তার কোয়েশ্চেন পেপারই তোমাদেরকে দেখালাম, আর সাথে অ্যাডমিট কার্ড। তো ছেলে এখন রিভিশন করে নিয়েছে। স্কুল থেকে একটা কুইজের মতন দিয়েছে, মানে অনেক রকমের নাম্বার আছে, অনেক কিছু ইংলিশে যে লেটার ABCD অনেক দিয়ে দিয়েছে, আর কিছু নাম দিয়েছে। তো সেই ইয়ের মধ্যে নামগুলো খুঁজে খুঁজে সার্কেল করতে হবে। তো ছেলে তো বই পড়ছে বন্ধুরা। তারপর ছেলেকে পাঠালাম ব্রাশ করাতে, আর আমি চলে এলাম এখানে পাখাটা পরিষ্কার করতে। ছেলে ব্রাশ করে আসার পর বললাম একটু ফোনটা ধরা বাবা। কি বলো বন্ধুরা, এত অতিরিক্ত বৃষ্টির পর রোদের মুখ না দেখতে পেয়ে এত রোদ সবাই ডেকেছে যে এখন এত গরম যে সত্যি আর থাকা যাচ্ছে না। আর আমি তো প্রত্যেক মাসে একবার করে ঘর পরিষ্কার করি, তখন পাখা পরিষ্কার করি, কিন্তু এই মাসে সেই মাসের পরিষ্কারটা এখনও হয়নি। এইটা ভেবেই ছেড়ে দিয়েছি যে কদিন পর দুর্গাপুজোর ঝাড়াঝুড়ি করব, আর তারপরে এই যে ছেলেদের পরীক্ষা এইসবের জন্য না বন্ধুরা আর করা হয়নি। আর পাখাতে এত পরিমাণ নোংরা আছে, কালকে রাতে না ঠিক মতন ঘুম হয়নি গরমেতে। পাখাতে নোংরা গেলে তো ভালোভাবে হাওয়া হয় না। তো যাই হোক বন্ধুরা, তো জন্য আয় সকালে ভাবলাম ঘরটা ঝাঁট দেওয়ার আগে, বিছনা ঝাড়ার আগে পাখাটা অবশ্যই পরিষ্কার করতে হবে, না হলে এই পাখাতে আজকের রাত আর কাটানো যাবে না। আজকে যা পরিমাণে ফের রোদের তাপ দেবে মনে হচ্ছে, সকালের রোদই দেখে মনে হচ্ছে। তো দেখো বন্ধুরা, ওপরে সিলিং ফ্যানটা দিয়ে এই এতখানি নোংরা বেরিয়েছে। তো বরকে বলেছি দেওয়ালের ওয়াল ফ্যানটাও খুলতে, ওটাকেও ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে লাগাবো। দুটোই ফ্যানে প্রচণ্ড নোংরা হয়েছে। কী বলতো বন্ধুরা, রান্না করি, আর রান্নার সময় তো ছেলে বর সব রুমে থাকে, ওরা পাখা চালায়, সেই ময়লাটা পুরোপুরিভাবে টেনে নেয়। তো ছোটো ছেলে গেছে ওদিকে ব্রাশ করতে, এই ফাঁকেই আমি একদম বিছানাটা ঝপ করে গুছিয়ে নিচ্ছি। হাত একদম খালি রাখলে হবে না বন্ধুরা, কারণ ছেলে ভাত খেয়ে যাবে না, রুটি খেয়ে যাবে। ও 2:30 3টের দিকে চলে আসবে, এসে ভাত খাবে। তো ওর জন্য টিফিন বানাতে হবে, আর বর তো ভাত খেয়ে যাবে আবার টিফিন নিয়েও যাবে। মোটামুটি পুরো রান্নাটা আমাকে 10টার আগে করে নিতে হবে। আগে যাবো 10:30টায় বেরোতো, এখন তো 10টার মধ্যেই বেরিয়ে যেতে হবে। তো ওই জন্য একদম সময় নষ্ট না করে আমি ছেলে যতক্ষণে ব্রাশটা করছে ঝপ করে আমি বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। তারপরে এই যে দেখো ছেলের জন্য এখানে বানিয়ে দেবো ছাতু। ও ছাতুটা খেয়ে যাবে, স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে। রোজ ছাতু দিচ্ছি না, বেশ কদিন ধরে গরম পড়েছে বলে ওকে আমি কদিন নুন চিনি আর মুড়িও দিচ্ছি। নুন চিনি মুড়ি দিয়েও মানে খেলে কী হয়, পেটটা একটু ভালো থাকে, ঠান্ডা থাকে। আর মাঝে মধ্যে এই 5 টাকা দামে যে ছোটো সেই ইয়েগুলো হয়, ওই কী বলে ওগুলোকে, পেস্ট্রি টাইপের কেকগুলো হয়, ওগুলোও মাঝের মধ্যে ব্যাগে দিয়ে দিই, যখন মনে হবে যে খেয়ে নেবে। তো আজকে লাস্ট এক্সাম বলে আজকে আর কিছু ব্যাগে দিলাম না, আর ছাতু গুলে দিলাম। আর এই যে দেখো পরীক্ষার জন্য কী কী পাঠিয়েছি ওকে, বোর্ড আর অ্যাডমিট কার্ড। এইটা দেখো বন্ধুরা, একটা খেলার মতন ও নিয়ে যাচ্ছিলো, আমি আবার ওটাকে ব্যাগ থেকে বাইরে বের করলাম। সায়েন্স বুক কপি দিয়ে দিই, জানি না ম্যামরা কী বলবে না বলবে, কিছু যদি বলে। একটা পেন্সিল বক্সে পেন্সিল, ইরেজার, শার্পনার এগুলো থাকে, আর একটাতে হচ্ছে রং পেন্সিল। সায়েন্সের ড্রয়িং থাকে, অনেকগুলো এক্সামেই ড্রয়িং থাকে, তো সেই জন্য কালার পেন্সিল বক্সটা দিতেই হয়। তো দেখো তোমরা আজকে দেখছো বলে আজকে নমস্কার করে নিল। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু আমাদের ছোটোবেলা থেকে শিখেইছি পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করা, বড়োদেরকে প্রণাম করা, এগুলো কিন্তু আমরা করতামই। তো
তো আমি আমার ছেলেদেরকে কিন্তু বলি যে বাবা এক্সাম দেওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে যেও। ফাইনাল এক্সামের সময় বলি বড়োদেরকে প্রণাম করো, এখন আর বলি না। তবে কী বলো তো বন্ধুরা, এমনটা না যে ঠাকুরকে প্রণাম করে গেলে ঠাকুর লিখে দেবে, মুখস্থ করে পড়াতে তোমাকেই লিখতে হবে। কিন্তু এটা একটা ভালো মানে নিজের মনে একটা উইল পাওয়ারের কাজ করে যে না ঠাকুর আমার সাথে আছে, এরকম একটা ব্যাপার। আর আমরা যেটা ছোটোবেলা থেকে শিখে এসেছি বন্ধুরা, সেটা তো আমরা শেখাবোই বলো আমাদের বাচ্চা কাচ্চাদের। তো ছেলে তো বেরিয়ে গেল, তারপর তো হাত একদম খালি নেই, জামা কাপড় কটা ছিল ভিজিয়ে নিলাম। জামা কাপড় বলতে আমার রোজের যেটা থাকে, বরের স্যান্ডো গেঞ্জি, ছোটো ছেলের স্যান্ডো গেঞ্জি, বড়ো ছেলের স্যান্ডো গেঞ্জি, তারপরে রুমাল, রেগুলারের অফিসের বরের টি শার্ট, মানে রেগুলার এই জামা কাপড়গুলো থাকেই। তো সেই জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে পাখাটা এবার বসে পড়লাম, ভালো করে ঘষে মেজে চমকে দেবো। সত্যি পরিষ্কার করার পর এত বেশ সুন্দর লাগে পাখাটা দেখতে, একদম ঝকঝকে চকচকে। তো এখানে দেখো পাখাটা ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর তাঁতি করে জামাকাপড় কাচাকুচি করে স্নান করে রান্না বসাতে হবে। আর আজকে রাতে একটা পার্টি আছে বন্ধুরা, এই ব্লগটা কিন্তু আজকেই তোমার সাথে শেয়ার করব। আর আজকে রাতে একটা পার্টি আছে, ওর জন্য এই যে মাথা টাথা ঘষে ভালো করে স্নান করে নিয়েছি। আর স্নান করে এসে মাথায় সিঁদুর ঠেকিয়ে কিন্তু আগে রান্না চাপিয়ে দিয়েছি, তারপর তোমাদেরকে শেয়ার করলাম নিজেকে একটু দেখিয়ে। তো এখানে দেখো লাল লাল করে আলু ভাজা করব। আর দেখতেই পাচ্ছ আটা মেখে নিয়েছি, ভাত ওদিকে বসানোই রয়েছে। তো দেখো বন্ধুরা, আলু আগে বিনা নুন হলুদ দিয়ে আগে আমি আর্ধেকের বেশি ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদটা আমি আর কি দিচ্ছি। এই রকম করে যে কোনো ভাজা করে বন্ধুরা রুটির সাথে খেতে ভালো লাগে, মানে পেঁয়াজটা একেবারে পুড়ে যাবে না। আর এরপরে আরও একটু তেল দিয়ে এরপরে এবার লাল লাল করে ভেজে নেবো। মানে সিদ্ধটা মোটামুটি 70% করার পর এই হলুদ পেঁয়াজ তেলটা দিলে না বেশ ঝরঝরে পরে আলু ভাজাটা হয়। তো এই যে দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে আলু ভাজা হয়েছে। আর আমার ছেলেদের তো ভীষণ প্রিয় আলু ভাজা। তো আজকে ওই রাতে পার্টি আছে বলে না বন্ধুরা, সেরকম কিছু আর রান্না করব না। আর ওই আলু ভাজা, পরোটা, আর ছেলে আবার বলছে, ছোটো ছেলে বড় ছেলে, ওর আবার খুব বায়না জানো বন্ধুরা, রুটি খাবে না। রুটি খায় মানে ভালোবাসে, রুটি যদি একটু তেল লাগিয়ে দেয় ওর যেন ওটা অমৃত হয়ে যায়। প্রচণ্ড তেলের জিনিস খায় আমার বড়ো ছেলেটা। কখন দিয়ে কানের সামনে ঘ্যানা ঘ্যানা করছে, মা আলু ভাজা করেছে, একটু রুটিতে একটু তেল লাগিয়ে পরোটা করে দেবে। এবার আমি কী বলো তো বন্ধুরা, রোদ দেখে ওয়েদার দেখে ভেবে চিন্তে দেখে পরোটা পুরিটা দিই। কিন্তু ওই যে বায়না করছে বলে ভাবলাম একটু হালকা তেলে পরোটা ভেজে দেবো। আবার বলি শুকনো শুকনো পরোটা আলু ভাজা খাবে, একটু নাহলে মিষ্টি সুজি করে দিই। তো মন তো মানে না জানো বন্ধুরা, যতইভাবে দেরি হয়ে যাবে করবো না, তাও একটুখানি সময় আছে করে দিই। তো এই যে একটু মিষ্টি সুজি করে দিচ্ছি। আর ওদিকে তো আটা মাখা রেডিই রয়েছে, ডাল আর ভাজা হয়ে গেছে। সুজি হয়ে গেলেই ঝটপট করে রুটি কটা করলেই হয়ে যাবে। তো সেই মতনই আর কি তাড়াহুড়ো করে করছি কাজটা। আর কী বলো তো বন্ধুরা, পরীক্ষার সময় যতই বাচ্চা কাচ্চাদের পরীক্ষা যখন চলে, এই আমার বড় ছেলের চলছে বা ছোটো ছেলের চলছে, তখন মনে হয় আমার নিজেদেরই পরীক্ষা চলে। কারণ মাথায় একটা আলাদা রকমের টেনশন কাজ করে, ঘুরতে ফিরতে সংসারে কাজ করতে। এই ছেলেগুলোর পরীক্ষা চলছে, পড়তে বোঝাতে হবে। বড়টাকে তাও তো আমাকে আগে নিয়ে বসতে হয় না, কেন বড়টার পড়া আমার হাতের বাইরে চলে গেছে, আমি আর অত বুঝি না ওর পড়াটা। ছোটোটার পড়াটা আমি এখন বুঝি, ওকে পড়াই পড়া ধরি টরি, তো ওকে নিয়ে বসাতে হয়। তো এটা সবসময় সংসারে একটা টেনশান যে তার ওপর রান্না করে নিই, কাজ গুছিয়ে নিই, ওকে একটু নিয়ে বসতে হবে। এই আজকে লাস্ট পরীক্ষা, মানে আলাদা রকম একটা শান্তি অনুভব হচ্ছে। চলো, রোজ দিনে সেই আর টেনশানটা নেই, এই পরীক্ষাটা শেষ হলে মনে হয় যেন শান্তি। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আজকে হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গেল। তবে এবছরটা একটু লেট করেই মনে হয় ওদের পরীক্ষাটা হলো। আর বড়ো ছেলেদের এইরকমই হয়, ষষ্ঠীর দিনে যাবো যেন রেজাল্ট আনতে বড়ো ছেলের, কী বলো বন্ধুরা। আর পঞ্চমীর দিনে ছোটো ছেলের রেজাল্ট, এই হাফ ইয়ারলি রেজাল্ট আর কি। 7 তারিখ হচ্ছে পঞ্চমী, সেদিন আমার ছোটো ছেলে, আর 8 তারিখ হচ্ছে ষষ্ঠী বড়ো ছেলে। তো যাই হোক, রেজাল্ট দেখা যাবে কি করছে। বড়ো ছেলের তো এখনও পরীক্ষা চলছে, ছোটো ছেলের পরীক্ষাটা তাও আজকে শেষ হলো নিশ্চিন্তে একটু। বড়ো ছেলের আজকে চলছে পরীক্ষা, দেখা যায় কীভাবে ও পার্টিতে যায়টাই, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো অনেক দিন পর না বন্ধুরা এই ডেলি ব্লগ শুরু করছি। যে কোনো কাজ দেবে করতে করতে রানিং থাকলে একটা আলাদা রকম এনার্জি কাজ করে, কিন্তু করতে করতে একবার থেমে গেলে দেখবে আবার সেটা শুরু করতে গেলে অনেক ভাবনা চিন্তার দরকার হয়ে যায়। আচ্ছা, মানে বারবার মাথার মধ্যে এটাই কাজ করে, আচ্ছা এই কাজটা দেখাবো না ওই কাজটা দেখাবো, এই কাজটা থেকে শুরু করব না ওই কাজটা থেকে শুরু করবো, এই রকমটা। তো ছেলেকে তো দুটো রুটি দিয়ে, মানে দুটো পাতলা পরোটা দিয়ে বসিয়ে দিয়েছি, ও খাক, আর দুটো দিয়ে দেবো। আর বরকে তো 3টে টিফিনে দেবো, আর দুটো বানিয়ে রাখবো, ছেলে এসে খাবে, দুটো আমি খাবো। তো মোটামুটি সকালে সবার জন্যই এই টিফিন করব, পাতলা করে পরোটা, আলু ভাজা তো আর হয়েই রয়েছে। আর বেশ কয়েকদিন ধরে আমি তো ওই ছেলের পরীক্ষার জন্য তোমাদেরকে টাইমে ভিডিও দিতে পারছি না।
আর তারপর চেষ্টা করব অবশ্যই আগের মতন ভিডিও দেওয়ার। ছেলেকে দেখাচ্ছিল, দেখো মুখ ঢেকে নিচ্ছে। তো দেখো ছেলে চলে গেছে 10টা বাজে 5 মিনিট বাকি, ছেলে বর দুজনেই বেরিয়ে গেছে। আমি এই যে বারান্দায় জামা কাপড় মিলেছে, কিছু জামা কাপড় জানলায় দিয়ে দিলাম, রোদটা কম আসবে। তো চলো আজকের ব্লগটা এতটাই, আবার কালকে দেখা হবে।